ওকে, ওয়েলকাম টু এপিসোড নাম্বার 8 পাইথন ভিডিও টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়াল সিরিজ পর্যন্ত আমরা দেখছি কীভাবে ইফ এলস স্টেটমেন্টগুলো ইউজ করতে হয় পাইথনে। সো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি ইফ এলস শেখার পরে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করি সেটা হচ্ছে ফর লুপ, লুপিং স্টেটমেন্ট। এবং সি বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যদি লুপ স্টেটমেন্টগুলো দেখি, সি প্রোগ্রামিংয়ে আমরা 3 ধরনের লুপ শিখি। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু ওয়াইল লুপ। জাভা যখন আমরা করি, জাভাতে আমরা একটা নতুন কনসেপ্ট শিখি, সেটা হচ্ছে এনহ্যান্সড ফর লুপ। তো আমাদের এখানে যেটা আছে পাইথন প্রোগ্রামিংয়ে আমাদের ফর লুপের কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং, কারণ নর্মাল অন্যান্য ফর লুপগুলো থেকে এই ফর লুপটা একটু ডিফারেন্ট ওয়েতে লেখা হয়। সো পাইথনে একটা ফর লুপ লেখা হয় এরকম, লাইক ফর আই ইন, এরপরে একটা ফর লুপ আমরা জানি যে স্ট্রাকচার হয় যে 3টা জিনিস থাকে আমরা জানি। সো একটা ফর লুপের যে জিনিসগুলো থাকে, আমরা যদি সি এর ফর লুপ লিখি, সি এর ফর লুপটা এরকম হয় যে ইন্ট আই ইকুয়াল 0 হয়, তারপরে আমরা এখানে একটা কন্ডিশন বলি আই লেস দেন 10, তারপরে আমরা এইভাবে লিখি আই প্লাস, যেটা আমরা জাভাতেও করে থাকি। কিন্তু পাইথনের ফর লুপটা হয় এরকম যে ফর আই ইন, এরপরে হচ্ছে রেঞ্জ, এবং এরপরে একটা ব্র্যাকেট, এরপর একটা কোলন। এই রেঞ্জের ভিতর লেখা হয় যে লুপটা আমি কতবার ঘুরাতে চাচ্ছি। সাপোজ আমি লুপটা ঘুরাতে চাচ্ছি 4 বার, এবং লুপ ঘুরে সে হচ্ছে প্রিন্ট করবে পাইথন কথাটা প্রিন্ট করতে চাচ্ছে। সো এটা যদি আমি প্রেস করি তাহলে হচ্ছে সে টোটাল 4 বার পাইথন প্রিন্ট করতেছে। তার মানে হচ্ছে ফর আই ইন রেঞ্জ, এই রেঞ্জ এটা হচ্ছে একটা পাইথনের মডিউল, যেটা হচ্ছে বিল্ট ইন মডিউল। এইটার কাজ হচ্ছে আমার লুপটাকে, ফর লুপটাকে কতবার আমি ঘুরাবো বা কতবার ইটারেশন হবে সেটা সিলেক্ট করে দেওয়া। সো আয়ের মান কোনো কিছু না বলা থাকলে আই অ্যাকচুয়ালি হচ্ছে শুরু হবে যেটা থেকে, সেটা হচ্ছে আই শুরু হচ্ছে 0 থেকে, এবং যতক্ষণ না পর্যন্ত 4 থেকে বা 4-এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি সে এক্সিকিউট করতেছে। সো এটা বোঝার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এই কোডটাই কপি করি, আমরা হচ্ছে জাস্ট আয়ের মানটা প্রিন্ট করে দেখি, তাহলে বুঝতে পারবো। সো আমরা এখানে জাস্ট আয়ের মানটা প্রিন্ট করি, আয়ের মান আসবে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। এই হচ্ছে অবস্থা। সো এই যখন আমার ফর লুপ, তো ফর লুপের এখানে আর একটা জিনিস আমরা করতে পারি, লাইক কোনো একটা ভ্যারিয়েবল এভাবে হচ্ছে ইনিশিয়ালাইজ করে নিতে পারি। লাইক এখানে আমি বললাম হচ্ছে পাইথন, যেটা আমরা সিতেও করছি, এবং সিমিলার সর্ট অফ ওয়েতে আমি হচ্ছে এটাকে 4 বার প্রিন্ট করব এই ভ্যারিয়েবলের নামটা দিয়ে, মানে একটা বাইরে ভ্যারিয়েবলে পাইথন জিনিসটা ইনিশিয়ালাইজ করা হয়েছে। সো এটাও এভাবেও করা যায়। সো এবার আসি ফর লুপের আর একটা ব্যবহারে, যে আমরা যদি ফর লুপটাকে এভাবে লিখি ফর আই ইন রেঞ্জ। সো এই রেঞ্জ ফাংশনটা অ্যাকচুয়ালি একাধিক প্যারামিটারও নিতে পারে। সো সাপোজ আমি এখানে বললাম হচ্ছে 1, আচ্ছা 1 না দিয়ে আমি এখানে বললাম 2 থেকে হচ্ছে 8 পর্যন্ত বললাম, এবং তারপরে আমি বলতেছি যে প্রিন্ট আয়ের মানটাই আমি প্রিন্ট করে দেখব। সো এখানে অ্যাকচুয়ালি কি হবে, তাহলে ফর লুপটা শুরু হবে হচ্ছে 2 থেকে। যখন আমি 2টা প্যারামিটার লিখব, তখন 2টা প্যারামিটারের মধ্যে ফার্স্ট প্যারামিটারটা বোঝায় যে আয়ের মান কত থেকে শুরু হবে। আগের কোডটাতে আয়ের মান, এখানে রেঞ্জ একটা প্যারামিটার ছিল, সো একটা প্যারামিটার থাকা মানে হচ্ছে আইটা বাই ডিফল্ট 0 থেকে শুরু হচ্ছিল। আর এখানে আমি যখন 2টা প্যারামিটার বলে দিছি, তখন আয়ের মান হচ্ছে 2 থেকে স্টার্ট হয়েছে এবং এক এক করে বাড়ছে, এবং যতক্ষণ না পর্যন্ত 8-এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত সে জাস্ট প্রিন্ট করে গেছে। সো এটা একটা কোড ছিল। ফর লুপের আর একটা ব্যবহার দেখি আমরা, ফর আই ইন রেঞ্জ। এখানে এতক্ষণ আমরা দেখছি একটা প্যারামিটার রেঞ্জের ভিতরে, এরপর দেখলাম 2টা প্যারামিটার, এখন দেখবো রেঞ্জ ফাংশনটা যদি 3টা প্যারামিটার নাই তাহলে কি হবে। সো সাপোজ আমি দিলাম এখানে 1, তারপরে দিলাম হচ্ছে 10, তারপরে দিলাম হচ্ছে 2। সো এটা দিলে যেটা হবে যে আমরা ফর লুপ যখন ইউজ করতাম আমরা দেখতাম যে i প্লাস 1 হয়, এরপরে আমরা ইনক্রিমেন্ট করতাম i ইজ ইকুয়ালস টু i প্লাস 2। সো এটা হলে যেটা হবে যে 1 থেকে 10 পর্যন্ত সে প্রিন্ট করবে, কিন্তু প্রতিবার 2 ধাপ করে বেশি, মানে আগায় গিয়ে প্রিন্ট করবে। সো এটা যদি আমরা এন্টার দিই, আচ্ছা এটা এন্টার দিতে হবে কারণ আমরা এখন কিছু লিখি নেই। সো এখানে হচ্ছে আমরা লিখি প্রিন্ট আই, এটা দিয়ে যদি আমরা এটাকে চালাই তাহলে যেটা হবে যে লুপটা স্টার্ট হবে আয়ের মান 1 থেকে, সে যতক্ষণ পর্যন্ত 10-এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে। প্রথমবার হচ্ছে 1 প্রিন্ট করবে, তারপরে হচ্ছে এখানে 2 ছিল, সে যেটা করবে যে 1-এর সাথে 2 যোগ করে 3 প্রিন্ট করবে, পরের ইটারেশনে গিয়ে 3-এর সাথে 2 যোগ করে 5 প্রিন্ট করবে, পরের ইটারেশনে 5-এর সাথে 2 যোগ করে 7, এবং পরের ইটারেশনে সাথে 2 যোগ করে 9 প্রিন্ট করবে। সো এরকমভাবে আমরা লুপের কাজ করতে পারি। ফর এক্সাম্পল আর একটা কাজ করতে পারি যে নাম্বার ইজ ইকুয়ালস টু, ধরলাম আমি 10, একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, দেন আমি একটা ফর লুপ লিখি এখানে যে ফর আই ইন
রেঞ্জ এখানে আমি বলে দিই রেঞ্জ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, এবং তারপরের কাজ হচ্ছে এরকম যে নাম ইজ ইকুয়ালস টু নাম প্লাস আই, অর্থাৎ নাম্বারের বর্তমান ভ্যালুর সাথে আই এর ভ্যালুটা সে যোগ করবে এবং জাস্ট খালি সেটাকে প্রিন্ট করে দিবে। সো আমি যদি এটা দিই তাহলে ফার্স্ট ইটারেশনে জিনিসটা ছিল হচ্ছে 10। সো আয়ের মান যখন 1 হয়েছে, সো 10 প্লাস 1 হচ্ছে 11। পরের ইটারেশনে আয়ের মান যখন 2 হয়েছে, 11 প্লাস 2 মানে হচ্ছে 13 হয়েছে। পরের ইটারেশনে আয়ের মান যখন 3 হয়েছে, 13 প্লাস 3 16 হয়েছে। পরের ইটারেশনে আয়ের মান যখন 4 হয়েছে, 16 প্লাস 4 20 হয়ে গেছে। সো এইভাবে বেসিক্যালি আমরা এই ফর লুপটাকে ইউজ করতে পারি আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব ওয়াইল লুপ কীভাবে লিখতে হয় পাইথনে, এবং এরপরে আমরা কিছু প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম সলভ করবো পাইথনে লুপ দিয়ে, এবং এরপরে একদম শেষের দিকে গিয়ে অর্থাৎ হচ্ছে লুপের সিরিজটা যখন শেষ হবে তখন আমরা হচ্ছে এই রেঞ্জ ফাংশনের আরও কিছু ডিটেলস ব্যবহার দেখবো। সো ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড বাই বাই।